কথা বলুন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। সেই জন্য আমরা প্রশংসাটা উচ্চ কণ্ঠে করব। এই প্রশংসা শুধু আজকে না, প্রতিদিন। কথা বলুন, প্রতিদিন। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? জোরে। খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমার সময়, ঘুম থেকে ওঠার সময়, স্ত্রীকে মারার সময়। কে বলেছে? বলছে স্ত্রীকে মারার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? ভাই, আপনার স্ত্রী যদি আজকে এসে থাকে, সকালে আর হাঁড়ি চড়বে না? বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। যা হোক, এটা স্লিপ হয়েছে, এটা আল্লাহ ধরবেন না, মাফ করে দিবেন। কি করবেন? মাফ করে দিবেন। তা আমরা সব জায়গায় সর্ব অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরে নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার ওপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি আমি মঞ্চ উপবিষ্ট হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে গুনাহ মাপের পদ্ধতি। কি বললাম? গুনাহ মাপের পদ্ধতি। এখানে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, আজকের জন্য যে বিষয়টা আমি বলবো, কিভাবে আপনি গুনাহকে শেষ করবেন, ধ্বংস করবেন, এর পদ্ধতিগুলো বলবো। সেগুলো যদি ফলো করে আপনি চলতে পারেন, তাহলে আপনার জীবনের গুনার ব্যালেন্সকে জিরো করে দিবে কে? কথা বলুন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। তো এই বিষয়টা আয়াতগুলো বলার পূর্বে, পদ্ধতিগুলো বলার পূর্বে আমি উপস্থাপনামূলক কিছু কথা বলবো। এখানে যতগুলো নারী পুরুষ বসে আছেন, খুব একটু ভালো করে খেয়াল করুন। ভাই, এই হাসিব ভাই, কথা বললেন না ভাই, কথা বললেন না। তো গুনাহ মাপের পদ্ধতিগুলো বলার পূর্বে উপস্থাপনামূলক 2-4-5 মিনিট কথা বলবো। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমার যদি উপস্থাপনাটা বুঝতে পারেন, তাহলে গুনাহ মাপের পদ্ধতিটা বুঝা সহজ করে দিবেন কে? কথা বলেন, সহজ করে দিবেন কে? আল্লাহ। আমার উপস্থাপনা কি? উপস্থাপনাটা 2-3টি কথা বলবো। নাম্বার 1, এখানে যতগুলো লোক বসে আছেন, আদম থেকে নিয়ে এখন পর্যন্ত, আর এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বিশ্বে যতগুলো লোক এসেছেন, আর এখন যতগুলো লোক আছে, আর কিয়ামত পর্যন্ত যতগুলো লোক আসবে, প্রত্যেকটা মানুষ হচ্ছে ভুলকারী। মানুষ ভুল করে কি করে না? পৃথিবীতে এমন কোনো মায়ের বেটা নেই যে আমার ভুল হয় না। নাবিদেরও ভুল হয়েছে। কুল্লু বানি আদমা খাত্তাউন। প্রত্যেকটা মানুষ হচ্ছে কি? ভুলকারী। এবার এখানে 2টা ভাগ হয়ে যাবে। সেটা কি? নাবিরা ভুল করেছে, কিন্তু নাবিদের কোনো গুনাহ নাই। নাবিদের কি নাই? গুনাহ নাই। কিন্তু নাবি ছাড়া বিশ্বে যতগুলো নারী পুরুষ আছে, প্রত্যেকটা মানুষের ছোট বড় পাপ বা গুনাহ আছে না নাই? আছে। এটি এক নম্বর কথা। নাম্বার 2, গুনাহ করা এটা কোনো দোষণীয় ব্যাপার নয়। মানুষ মানেও ভুল করবে, পাপ করবে। কথা বলছেন না? এই জন্য বিশ্বনবী বলছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, হে পৃথিবীর নারী পুরুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি ভুল না করতে, তোমরা যদি গুনাহ না করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিতেন এবং অন্য একটা জাতি নিয়ে আসতেন। তারা এই পৃথিবীতে গুনাহ করত আর আল্লাহর কাছে তওবা করত। তাহলে এখান থেকে বুঝলাম মানুষ গুনাহ করবেই, এটা স্বাভাবিক। কথা বলছেন না? মানুষের এটা নেচার, মানুষের এটা বৈশিষ্ট্য যে মানুষ পাপ করবে, গুনাহ করবে। নাম্বার 3, খুব ভালো করে শুনুন। আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে, তার মধ্যে একটি নাম আছে গাফুর বা গাফফার। আছে না নাই? আছে। তো গফুর বা গাফফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করনেওয়ালা, মাফ করনেওয়ালা, যিনি মাফ করেন। তো আপনি যদি গুনাহ না করেন, তো আল্লাহ কাকে মাফ করবেন? এই কথা বলুন, বুঝছেন? কথাগুলো বুঝছেন?
তো আল্লাহর নাম গফুর বা গফফার। তো আপনি যদি গুনাহ না করেন, আপনি যদি ভুল না করেন, তাহলে আল্লাহ ক্ষমা করবেন কাকে? তাহলে মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক, গুনাহ করা বিশাল কিছু নয়। এই জন্য একজন বিখ্যাত দার্শনিক বলেছে যে পৃথিবীর নারী পুরুষ গুনাহ করার কারণে জাহান্নামে যায় না। জাহান্নামে যায় কেন? আল্লাহর কাছে তওবা না করার কারণে। মানুষের তো এটা নেচার, মানুষের এটা বৈশিষ্ট্য যে মানুষ কি করবে বলুন তো? গুনাহ করবে, পাপ করবে। কিন্তু ওই জাহান্নামে যায় কেন? আল্লাহর কাছে তওবা না করার কারণে সে নারী পুরুষ চলে যায় কোথায়? জাহান্নামে। তিনি ক্ষমা করার জন্য বসে আছেন। উনি একটা দলিল দিয়েছে, আয়াতটা বললে বুঝতে পারবেন। খুব খেয়াল করুন, আমার উপস্থাপনা চলছে এখন। আমার যেই কিভাবে আপনি গুনাহকে ধ্বংস করবেন এই পয়েন্টগুলো বলার পূর্বে আমি এই উপস্থাপনাটা দিচ্ছি আপনাদের। তো একটা আয়াত বললে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছেন। তো আপনি যে গুনাহ করছেন এটা দোষণীয় কিছু নাই। এবার আয়াতটা বলছি, একটু খেয়াল করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে তুমি পাপ করেছো, এই বিশ্বে পৃথিবীতে তুমি অন্যায় করেছো, এই বিশ্বে পৃথিবীতে তুমি তোমার প্রতি জুলুম করেছো, তুমি আমার কাছে ক্ষমা চাও। আমি হচ্ছি গফুরুর রহিমা, আমি ক্ষমা করার জন্য বসে আছি। তুমি পাপ করেছো, আমার কাছে এসে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ পাক জিরো করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করবে এটা স্বাভাবিক মানুষ। আপনাকে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। তো এবার যদি আপনি তওবা করেন, লাভটা কি? তারপর আমি বলছি। আপনি যদি কোনো নারী পুরুষ যদি আল্লাহর কাছে তওবা করে, কান্দাকাটি করে, একজন সাধারণ বাচ্চা মায়ের পেট থেকে আসলে তার কোনো পাপ থাকে? কথা বলুন, থাকে কি? থাকে না। তো আপনি যদি তওবার মতো তওবা করেন, তাহলে আপনার জীবনের কোনো পাপ থাকবে না, ওই না মাসুম বাচ্চার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার তওবা কিভাবে করবেন পদ্ধতিটা খালি শিখালেন আজকের জন্য। যতগুলো মা বোন আছেন আর পুরুষ আছেন খালি পদ্ধতিটা শিখালেন। তওবার 4টি শর্ত আছে। কয়টি বললাম? 4টি শর্ত। তো একটা গুনাহ হচ্ছে হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ। মানুষ নারী পুরুষ কিছু গুনাহ করে আল্লাহর সাথে সম্পর্কীয় গুনাহ, আর কিছু গুনাহ করে মানুষের সাথে, বান্দার সাথে সম্পর্কীয় গুনাহ। তাহলে গুনাহ কয় ধরনের হচ্ছে এখানে? 2। একটা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কীয় গুনাহ, আর আরেকটি গুনাহ হচ্ছে মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ। তো আল্লাহর সাথে সম্পর্কীয় যেগুলো পাপ আপনার সাথে হয়েছে, এই গুনাহটা ক্ষমা করার জন্য 3টে শর্ত আছে। কয়টা শর্ত বললাম? 3টে শর্ত। তো আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ কোনগুলি এবার বলছি আমি, দেখুন 2-1টা তাহলে বুঝতে পারবেন। নামাজ না পড়া, এটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ। কার সঙ্গে? আল্লাহর সাথে। রোজা করে না, আপনার মিথ্যা কথা বলে, আপনার যাকাত দেয় না, এগুলো হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ। এই পাপকে যদি আপনি ক্ষমা করেন, 3টে শর্তকে কেন্দ্র করে যদি তওবা করেন, আল্লাহর সাথে সম্পর্কীয় যতগুলো পাপ আছে সমস্ত পাপকে ধ্বংস করে দিবে কে? এই কথা বলুন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। 3টে শর্ত কি এবার আপনাকে বলছি। নাম্বার 1, যেই পাপ আপনি করছেন সেটাকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে, আর করা যাবে না। নাম্বার 2, এই পাপের জন্য দারুণভাবে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে। নাম্বার 3, এই পাপ আর করব না বলে আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই 3টে শর্তকে কেন্দ্র করে যদি তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ যতগুলো আছে সমস্ত পাপগুলোকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার এটাকে আপনি বন্ধ রাখেন। এবার চলুন মানুষের সাথে সম্পর্কীয় পাপ কোনগুলো এবার একটা একটা করে দেখাবো, শুনলে আপনি চমকে যাবেন। তো মানুষের সাথে সম্পর্কীয় পাপ যেগুলো আছে, এই পাপগুলো ক্ষমা করার জন্য 4টি শর্ত আছে। কয়টি শর্ত বললাম?
4টি শর্ত। এবার মানুষের সাথে সম্পর্কীয় পাপ কোনগুলি আপনাকে 2-3টা ধরিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। তার আগে একটা অ্যাডিশনাল কথা বলি, সেটা কি, আল্লাহর সাথে সম্পর্কীয় যেগুলো পাপ, এগুলো আল্লাহ ক্ষমা করবে, মানুষ ক্ষমা করতে পারবে না, মানুষ ক্ষমা করতে পারবে না। আর বান্দার সাথে যেগুলো সম্পর্কীয় পাপ, এটা আল্লাহ ক্ষমা করবেন না, ক্ষমা করবে কে? মানুষ। আল্লাহ ক্ষমা করবেন না এই অপশনটা রাখেনি। তাহলে মানুষের সাথে সম্পর্কীয় পাপ কত কঠিন। এবার আপনাকে একটা একটা করে বলছি, একটু খেয়াল করুন, যতগুলো মা বোন আর পুরুষ আছেন একটু খেয়াল করুন। নাম্বার 1, মানুষের সাথে সম্পর্কীয় পাপ 1 নম্বর, সেটা কি, আপনি শুধু অন্য একটা মানুষের 1 আঙ্গুল জমিকে দাবিয়ে নিয়েছেন। 1 আঙ্গুল, কত আঙ্গুল বললাম? 1 আঙ্গুল। 2 আঙ্গুল জমিকে আত্মসাৎ করেছেন। আপনার জমির পাশে তার জমি, 2 আঙ্গুল জমিকে খালি চেপে নিয়েছেন। আপনার বোন জমি পাবে, তাকে দেননি, তার জমিকে আপনি আত্মসাৎ করেছেন। এবার ক্ষমালেন তো, কিভাবে ক্ষমা নিচ্ছেন? কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদ পড়লে ক্ষমা হবে না। এটা হচ্ছে মানুষের হক। কার হক? কথা বলুন, কার হক? মানুষের হক। শুধু 2 আঙ্গুল জমি চেপেছেন, 1500 বার হজ করলো, এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, যেহেতু এটা মানুষের হক। শুধু 2 আঙ্গুল জমি চেপেছেন, 1 আঙ্গুল জমি চেপেছেন। এবার হাদিসটা বলছি, খুব লক্ষ্য করুন। তাহলে মানুষের হকের দিক দিয়ে 1 নম্বর যেটা বললাম, শুধু 1 আঙ্গুল জমি চেপেছেন, মানুষের জমিকে আত্মসাৎ করেছেন, মানুষের হক মেরেছেন। এবার আপনি ক্ষমালেন তো, সিজদা করে করে যদি মসজিদকে খাল করে দেন, ক্ষমা হবে না। এবার হাদিসটা শুনুন, ভয়ঙ্কর একটা হাদিস বলছে, মা বোন আর আপনারাও ভালো করে শুনুন। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত সাঈদ ইবনে যায়েদ বলেন, বিশ্বনবী বলেন, এই বিশ্বে, পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো ব্যক্তির 1 বিঘা জমিকে আত্মসাৎ করে নাই, 1 বিঘা জমিকে যদি বেঈমানি করে নাই, বিশ্বনবী বললেন ওই সব নারী পুরুষের জন্য কঠিন শাস্তি আল্লাহ পাক রেখে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরাদিন। বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে তুমি শুধু 1 বিঘা জমিকে আত্মসাৎ করেছো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 1 আঙ্গুল জমি চেপেছেন, আর 7 তবক জমিন আপনার গলার মধ্যে ঝুলিয়ে দিবে কিয়ামতের দিন। লেবারা, এবার মানুষের হককে তুই নষ্ট করেছিস। এবার এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, খুব ভালো করে খেয়াল করুন, যারা বয়স্ক মানুষ আছে তারা বলতে পারবে। আগের যুগে যেটা ছিল, গরুর গলায় ছোট্ট একটা বাঁশকে কেটে ঝুলিয়ে দেওয়া হতো। একে কি বলে জানেন? হ্যাঁ, ঘটনা। এই ঘটনা ঝুলিয়ে দেওয়া হতো কেন? এই জন্য বদমাইশ গরু, খারাপ গরু, তাকে ধরতে গেলে চাপ মারে, দৌড়ায়, তাকে ধরা যায় না, আছে না নাই? এই বদমাইশকে শাস্তি দেওয়ার জন্য তার গলায় একটা বাঁশকে ঝুলিয়ে দেওয়া হয়। ঠিক এই বিশ্বে, পৃথিবীতে যার অন্যের জমিকে আত্মসাৎ করেছে, মানুষের হককে নষ্ট করেছে, কিয়ামতের ময়দানে 7 তবক জমিনকে ওই গরুর গলাতে যেরকম ঘটনা লটকায়, ওইভাবে তার গলায়কে 7 তবক জমিনকে ঝুলিয়ে দেবে। তিয়াবলিয়ে বাড়া। এটা হচ্ছে 1 নম্বর মানুষের হক। নাম্বার 2, মানুষের হক যারা মেরেছেন আল্লাহ ক্ষমা করবে না। এর পথ আমি বলে দিচ্ছি, 4টি পদ্ধতিতে আপনাকে তওবা করতে হবে। নাম্বার 2, সেটা কি, 10 বছর ধরে আপনি দোকান দিচ্ছেন, এই দোকানে শুধু 25 গ্রাম করে মাল কম দিয়েছেন, একটা মানুষকে দাঁড়ি মেরেছেন 25 গ্রাম করে। 20 বছর থেকে গরু জবাই করছেন, প্রত্যেকটা দাঁড়িতে আপনি 50 গ্রাম করে মাংস কম দিয়েছেন। এবার ক্ষমালেন তো, কিভাবে ক্ষমা নিচ্ছেন? তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না। এটা কার হক? কথা বলুন, এটা কার হক? এটা মানুষের হক। এবার ক্ষমালেন, কিভাবে ক্ষমা নিচ্ছেন? কাবা শরীফে যদি সিজদা করে খাল করে দেন, তবুও ক্ষমা, কথা বলুন, হবে না। এটা হচ্ছে মানুষের হক। শুধু 25 গ্রাম করে দাঁড়ি মেরেছেন, ওজনে কম দিয়েছেন। এবার আল্লাহ বলছেন, এবার একটা হাদিস বলবো, খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। একটা আয়াত বলি, তারপরে হাদিসটা বললে বুঝে আসবে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, ওই সব ব্যক্তিদের জন্য ধ্বংস, দুনিয়াতে ধ্বংস আর আখিরাতে ধ্বংস, যারা বিশ্বে পৃথিবীতে ওজন দেওয়ার সময় কম কম করে ওজন দিয়েছে আর নেওয়ার সময় তারা বেশি বেশি করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা ডাঁড়ি মেরেছে, এই বিশ্বে পৃথিবীতে ডাঁড়ি মারার মাধ্যমে মানুষের হক নষ্ট করেছে, এই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। খুব ভালো করে শুনুন, এটা মানুষের হক, আপনি মেরেছেন মানুষের হক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, বিশ্বনবী এক বাজারের মধ্যে প্রবেশ করলেন। বাজারের মধ্যে প্রবেশ করে বিশ্বনবী একটি খাবারের স্তূপে হাত ঢুকালেন। নবীজি যখন হাতটিকে টানলেন, দেখলেন হাতটি ভিজা। বিশ্বনবী বিক্রেতাকে বলল, ও বিক্রেতা, কি ব্যাপার, তোমার খাবারের স্তূপ কেন ভিজা? বিক্রেতা বিশ্বনবীকে বললেন, আসাবাতুহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, বৃষ্টির পানি হয়েছে, বৃষ্টির পানিতে ভিজেছে। নবীজি বললেন, তুমি ভিজাটা উপরে রাখলে না কেন? তাহলে তো মানুষরা দেখতে পেত। বিশ্বনবী বললেন, শুনে নাও, মান গাসসা ফালাইসা মিন্না। বিশ্বনবী বললেন, যে মানুষকে প্রতারণা করে, যে মানুষের শুধু ধোঁকাবাজি করে, যে মানুষের সঙ্গে প্রতারণা করে, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে দুইটা হক বলা হলো মানুষের। এক, শুধু এক আঙ্গুল জমি চেপেছেন, ক্ষমালেন। দুই, 25 গ্রাম করে মাংস কম দিয়েছেন, ক্ষমালেন। কি করে নিচ্ছেন? খুব তো ইমানদারি, 5 ওয়াক্ত নামাজ আর হজ করে এসছেন, আর লোকের দাঁড়ি মারছেন, ক্ষমালেন কি করে নিচ্ছেন? নাম্বার 3, মানুষের হক কত কঠিন, এই পয়েন্টে শুনুন ভালো করে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খুব ভালো করে শুনুন। 3 নম্বর মানুষের হক, সেটা কি? রাস্তার জমি 1 টাকা মেরেছেন, রাস্তাঘাটের টাকা 1 টাকা মেরেছেন, শুধু জনগণের মাল শুধু 1 টাকা মেরেছেন। মাদ্রাসার টাকা শুধু 1 টাকা দিয়ে খালি চা খেয়েছেন, মানুষের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে। মসজিদের টাকা আপনি আত্মসাৎ করেছেন 8 আনা, শুধু আত্মসাৎ করেছেন 8 আনা, জনগণের মাল। এবার আপনি ক্ষমালেন, এই হাজী সাহেব, সেক্রেটারি কেসিআর, ক্ষমালেন কি করে নিচ্ছেন? কিয়ামত পর্যন্ত ক্ষমা হবে না। যদি আল্লাহর কাছে ক্ষমা চান হবে? এই কথা বলেন, হবে? মাদ্রাসা টাকার, মসজিদের টাকা, রাস্তার টাকা, পঞ্চায়েতের টাকা, সেন্ট্রাল থেকে, পঞ্চায়েত থেকে সেন্ট্রাল অফিস পর্যন্ত, এর মাধ্যমে যতগুলো কাজ হয়, যে জনগণের টাকা মেরেছে। এবার ক্ষমালেন তো কিভাবে ক্ষমা নিচ্ছেন? সিজদা করে করে যদি মসজিদকে খাল করে দেন, তবুও ক্ষমা হবে না। এর প্রমাণ এবার একটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি, খুব ভালো করে শুনুন। খাইবারের যুদ্ধ 7 হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল, খুব ভালো করে শুনুন। 628 খ্রিস্টাব্দে এই যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে বিশ্বনবী সাহাবা ইকরাম, 1400 সাহাবা ইকরাম, বীর মুজাহিদ, বীর যোদ্ধা, এই যুদ্ধে গিয়েছিলেন। এই খাইবার যুদ্ধ মুসলমানরা জয়লাভ করেছিলেন। ভালো করে শুনুন, জয়লাভ হয়েছিল মুসলমানদের। এই যুদ্ধে কম বেশি 16 জন সাহাবা ইকরাম শাহাদাত বরণ করেছিলেন। এবার যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবা ইকরাম বিশ্বনবীর সম্মুখে বলছে, কি বলছে? বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ, উমুক ব্যক্তি শহীদ, উমুক ব্যক্তি শহীদ, উমুক ব্যক্তি শহীদ। বিশ্বনবীর সম্মুখে সাহাবা ইকরাম এভাবে বলছেন। এমন সময় যখন একজন ব্যক্তির নাম নিলেন বিশ্বনবীর সামনে সাহাবা ইকরাম, ইয়া রাসূলুল্লাহ, উমুক ব্যক্তি শহীদ, তখন বিশ্বনবী বললেন, কাল্লা, কখনোই শহীদ হতে পারে না। ইন্নী রাইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। এবার হাদিসটা কমপ্লিট বলছি। যারা জনগণের মালকে আত্মসাৎ করেছেন, শুধু 1 কাপ চা খেয়েছেন,
এবার হাদিসটা শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর সঙ্গে ছিলেন, ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করেছে। এরপরেও বিশ্বনবী তাকে জাহান্নামী বলল। তার কারণটা শুনে নেন। বিশ্বনবী বললেন, ও জনগণের মাল থেকে, বাইতুল মাল থেকে শুধু একটা চাদর চুরি করেছিল। এই চাদর চুরি করার কারণে বিশ্বনবী তাকে বললেন, ইন্নী রাইতুহু ফিন্নার, আমি তাকে, ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন, এবার চিন্তা করুন, জনগণের শুধু আপনি 1 টাকা মেরেছেন, জনগণের শুধু আপনি 2 টাকা দিয়ে চা খেয়েছেন, আপনার অবস্থা কি হবে? বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর সাথে ছিলেন, বিশ্বনবীর সঙ্গে যুদ্ধ করেছে, ইসলামের পক্ষ নিয়ে তলোয়ার ধরেছে, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করেছে, শুধু 1 টাকা গানিমাতের মাল থেকে চাদর চুরি করেছিল। জনগণের মাল থেকে চাদর চুরি করার কারণে বিশ্বনবী যে সার্টিফিকেট তাকে দিল, ইন্নী রাইতুহু ফিন্নার, আমি ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনি বলুন, এই জনগণের মাল যে আপনি আত্মসাৎ করেছেন, এবার বলুন কত মসজিদ মাদ্রাসা নেবেন? হিসাব কিতাব নাই। 50 বার জালসা আছে, তার ঠিক হিসাব নাই। এই আছে না নাই? আছে। মানুষের হক। নাম্বার 4, খুব ভালো করে শুনুন, 4 নম্বর মানুষের হক। তারপরে আমি শুরু করব, আপনাকে তোবার পদ্ধতি 4টা বলে দেবো, আর তারপরে আমি যে কথাগুলো বলবো আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নাম্বার 4, মানুষের হক। এখানে যতগুলো পিতা আছে, পিতাদের মধ্যে একটা সমস্যা আছে। দেখুন, মানুষের হক পিতাও মারছে। কিভাবে? 5টা ছেলে 2টা মেয়ে, আর ওর জমি হচ্ছে, আরো সহজ করে বুঝাই, 1টা ছেলে 1টা মেয়ে, ওর জমি হচ্ছে 25 বিঘা। তো 25 বিঘার মধ্যে ছেলেকে দিয়েছে 22 বিঘা, 23 বিঘার, মেয়েকে দিয়েছে কয় বিঘা? কথা বলুন। 2 বিঘা। আর চায়ের দোকানে বসে গল্প করছে যে এবার আমি হজে যাব, জমি জায়গা যা ছিল সব মিটশিট করে দিয়েছি। কি করেছ? 25 বিঘা জমি মেয়েকে দিয়েছি আমি, 2 বিঘার ছেলের নামে দিয়েছি 23 বিঘা। এই তোমার হজ কলকাতায় থেকে যাবে, আর যাবে না, তুমি সন্তানের হক মেরেছ। এই কথা বলুন, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সন্তানের হক যারা মেরেছে, কোনো পিতা, কোনো বাপ, কোনো সন্তানকে বেশি দিতে পারে না। পারবে? পারবে? কথা বলুন। অনেক পিতার টান থাকে না কোনো ছেলের উপরে? থাকে কি থাকে না? এটা অভ্যন্তরীণ বিষয়, থাকতেও পারে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আপনাকে সমান করতে হবে। কি করতে হবে? কথা বলুন, সমান। আরেকটি কথা বলে হাদিসটা বললে বুঝতে পারবেন। দেখুন, মানুষের হক পিতারাও মারছে, নিজের সন্তানের হক। সেটা কিভাবে? বাপকে দেখে না সন্তান, এরকম হাজারো প্রমাণ আছে, কিন্তু দেখে না সে বাপের ওই বাচ্চার শাস্তি হবে, ওই ছেলের শাস্তি হবে কিয়ামতের ময়দানে। এবার বাপকে যখন দেখে না, তখন বলছে তোকে ত্যায্য পুত্র করবো, তোকে জমি জায়গায় দেবো না। এই কথা বলে না, আছে না নাই? আছে। আরেকটি কথা বলি, 2টা ছেলে, একটা ছেলেকে লেখাপড়া করিয়েছে, মাস্টার করেছে, আর একটা ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছে, 10 বছর সৌদি আরবে খেটেছে, প্রত্যেক মাসে 30,000 করে পাঠিয়েছে। আর 10 বছরে যা টাকা ইনকাম করেছে ওই ছেলে, ওই বাপ এই 10 বছরের টাকাতে জমি কিনে ফেলেছে। এবার বাপ যখন হঠাৎ মারা গেল, তখন ওই জমি 2 ভাইয়ের ভাগ। আর ও 10 বছর থেকে কেরালায় সৌদি আরব থেকে এসে 1 টাকা নেই, বিয়ে যে করবে মোহর দিতে পারে না। কথা বলুন, আছে না নাই? আর ও লেখাপড়া করে চাকরি করছে, এরপরও সমান জমি ভাগ, আছে না নাই? এটা হচ্ছে সূক্ষ্ম। আপনি একটু খেয়াল করুন যে আপনি কিভাবে আপনি অত্যাচার করছেন সন্তানদের উপর। এটা সন্তানদের হক। এবার একটা বর্ণনা শোনাচ্ছি, যতগুলো লোক এখানে বসে আছেন ভালো করে শুনুন। হযরত নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা স্ত্রী। এখানে যতগুলো লোক আছেন, কারোর কি 2টা স্ত্রী আছে? হাত উঠান তো দেখি। আছেন ভাই? নেই? এবার হাতটা নামান। বিয়ে করা তো কোনো দোষণীয় ব্যাপার নয়, কিন্তু আধুনিক যুগে খালি 1টা থেকে 2টা যদি বিয়ে করেলেন, প্রতিদিন বিছানে কিলাকিলি, আছে না নাই? আছে। এবার যেটা আমি বলছি, তো বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা স্ত্রী। প্রথম যাকে বিয়ে করেছিলেন তার ছেলে মেয়ে আছে। এবার পরে তিনি আরেকটা বিয়ে করলেন। এবার তার পেট থেকে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো। এবার ছোট স্ত্রী তার স্বামীকে বলছে, বাশিরকে, হাগো তুমি আমাকে বিয়ে করলে, তো তুমি আমার ছেলে, তোমার তো বড় স্ত্রীর ছেলে মেয়ে আছে,
তো আমার এই ছেলে নোমান, এই নোমানকে কিছু তুমি খাস করে দিয়ে দাও। এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে, আমি নোমানের জন্য একটা গোলাম দিয়ে দিলাম, গোলাম থেকে যাবে তার জন্য। এবার তার ছোট স্ত্রী বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এইভাবে বললে চলবে না, স্বয়ং বিশ্বনবীকে সাক্ষী রাখতে হবে যাতে করে তুমি পরে আর উল্টিতে না পারো। এবার শুনুন কমপ্লিট হাদিস, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার নবী আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নিয়ে বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হলেন। হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, এই যে আমার সন্তান নোমান ছোট স্ত্রীর পেট থেকে হয়েছে, আমি তাকে খাস করে কিছু দিয়েছি, ওই জন্য আপনাকে আমি সাক্ষী রাখতে আসলাম। বিশ্বনবী বললেন, তোমার কি আর ছেলে মেয়ে আছে? বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা স্ত্রী আছে, ওই স্ত্রীর ছেলে মেয়ে আছে। নবীজি বললেন, তোমার ওই ছেলে মেয়েকে কি দিয়েছো? বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমি ওর ওই সব ছেলে মেয়েদেরকে দিইনি। বিশ্বনবী বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো। ফালা আসহাদু আলা জাওরিন, আমি আজকের জন্য কোনো অন্যায় কাজের সাক্ষী থাকতে পারি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনি বলুন, মেয়েকে যেভাবে আপনি ঠকিয়েছেন, এটা মানুষের হক? মানুষের হক আপনি এইভাবে মেরেছেন মেয়েকে, অন্য ছেলেকে বেশি দিয়েছেন। তো এই যে হক আছে মানুষের, এই হকগুলো আপনি কিভাবে শেষ করবেন? এই হকের গুণাগুলো কিভাবে ধ্বংস করবেন? এর 4টি শর্ত আছে। কয়টি শর্ত বললাম? 4টি শর্ত। এবার শর্তগুলো কি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নাম্বার 1, যার আপনি হক মেরেছেন তার হককে আপনাকে ফিরিয়ে দিতে হবে যে কোনো মূল্যে। কি করতে হবে? কথা বলুন। হক ফিরিয়ে দিতে হবে। নাম্বার 2, আপনার এই হক মারবো না, এই কাজটা ছেড়ে দিতে হবে, এরকম পাপ আর করা যাবে না, সেই দিনই বন্ধ করতে হবে। 1, তার হক ফিরিয়ে দিবেন, আর এই যে পাপটা করছিলেন, হক মারা পাপটা, এটাকে বন্ধ করে দিতে হবে, আর করা যাবে না। নাম্বার 3, এই পাপের জন্য দারুণভাবে লজ্জিত হতে হবে। নাম্বার 4, এই পাপ করব না বলে আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই 4টা শর্তকে কেন্দ্র করে যদি আপনি তওবা করেন, মানুষের সাথে সম্পর্কে যেগুলো পাপ আছে সেই পাপগুলোকে ধ্বংস করে দিবে কে? এই কথা বলুন, ধ্বংস করে দিবে কে? তাহলে 2 ধরনের পাপ ক্ষমা হয়ে গেল, তাহলে আপনার অ্যাকাউন্ট আর কোনো গুনাহ নাই। মানুষের সাথে যে সম্পর্কে পাপ, 4টা শর্তকে কেন্দ্র করে তওবা করলেন, ক্ষমা হয়ে গেল। আল্লাহর সাথে সম্পর্কে যেগুলো পাপ, এর জন্য 3টা শর্ত, আপনি তওবা করলেন, ক্ষমা হয়ে গেল। তাহলে আপনার অ্যাকাউন্টে, আপনার গুনার খাতায় আর কোনো পাপ আছে? কথা বলুন, আছে কি? নাই। এবার শুনুন, এখানে যতগুলো যুবক বসে আছেন আর যুবতী বসে আছেন, ভালো করে শুনুন। পৃথিবীতে আপনি যতই বড় আপনি পাপ করেন না কেন, যতই বড়, আপনি যদি তওবার মতো তওবা করেন, ওই পাপকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন। এবার তওবার গুরুত্ব কয়েকটি দেখাচ্ছি, যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন। আল্লাহ বলছেন, তুই জেনা করেছিস, চলাই আর কাছে তওবা কর, আমি ক্ষমা করে দেব। কয়টা? 1টা, 2টো, 5টা, 10টা? কতটি তুই জেনা করেছিস? কত নারীর পিছনে তুই ঘুরেছিস? আর নারীরা কত ছেলের পিছনে তুমি ঘুরেছো? চলে আসো আমার কাছে, তোমার গুনার ব্যালেন্সকে 0 করে দেব। দেখুন, তওবা যে কোনো গুনাহকে শেষ করতে পারে। একটা হাদিস বলছি, যতগুলো এখানে মানুষ বসে আছেন, হাদিসটা ভালো করে শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন। মা বোন একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন জেনাকারিনী মহিলা আসলেন। আসার পরে বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমি জেনা করেছি, আপনি আমাকে জেনার শাস্তি দেন। বিশ্বনবী বারবার করে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মহিলাটি বিশ্বনবীকে বারবার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করেছি, আপনি আমাকে জেনার শাস্তি দেন। বিশ্বনবী বারবার মুখ ফিরিয়ে নিচ্ছেন। মহিলাটি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি বলছি, জেনা করেছি, আপনি আমাকে জেনার শাস্তি দেন। বিশ্বনবী বললেন, শোনো, তুমি জেনা করেছো, তোমার পেটে বাচ্চা এসেছে, তুমি ভুল করেছো, তোমার বাচ্চা কোনো ভুল করেনি, তোমার জেনার বিচার পরে করা যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ।
তুমি জেনা করেছো, তোমার পেটে বাচ্চা এসেছে। এবার তুমি ভুল করেছো, তোমার সন্তান কোনো ভুল করেনি। কথা বুঝছেন না? তো তুমি বাড়ি চলে যাও। যেই দিন তোমার সন্তান ডেলিভারি করবে, পৃথিবীতে আসবে, সেই দিন তুমি আসবে, তোমার জেনার বিচার করে দেবো। দেখুন, তওবা যে কোনো পাপকে শেষ করে দিতে পারে। এই হাদিস থেকে বুঝতে পারবেন আপনি। এবার ওই মহিলা ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে যেই দিন বাচ্চা প্রসব হয়েছে, মহিলাটি একটা কাপড়ে জড়িয়ে নিয়ে বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন এই যে আমার সন্তান, আমার জেনার ফসল, আপনি আমাকে জেনার শাস্তি দেন। বিশ্বনবী ওই মহিলাকে বলল, শোনো, আজকেও তোমাকে জেনার শাস্তি দেওয়া যাবে না। তার কারণ তোমার সন্তান তোমার কাছে একটা হক রেখে দিয়েছে। সেটা কি? তোমার সন্তানকে দুধ পান করাতে হবে। যেই দিন তোমার সন্তান দুধ ছাড়বে, সেই দিন তুমি আসবে, আমি বিশ্বনবী জেনার বিচার করে দিব। কথা বুঝছেন না? এবার ওই মহিলা আবারও ফিরে গেলেন। যেই দিন বাচ্চাটি খাবার খেতে শিখলেন, ওই মহিলাটি বাচ্চাটির হাতে খাবারের টুকরো দিয়ে বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা খাবার খেতে শিখেছে, এবার আপনি আমাকে শাস্তি দেন। দেখুন, তওবা করলে যে কোনো গুনাহ ক্ষমা হবে। হাদিসটা এবার কমপ্লিট শুনুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার কাছ থেকে বাচ্চাটি নিলেন, একজন সাহাবীকে দিলেন। বিশ্বনবী হুকুম করলো, ও সাহাবীর দল, তোমরা এই মহিলাকে ফাঁকা ময়দানে নিয়ে চলে যাও, আর এই মহিলার কোমর পর্যন্ত গেড়ে দাও, আর চারিদিক থেকে ইট পাথর ঢেল ছুঁড়ে মহিলাকে দুনিয়া থেকে শেষ করে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবীর পারমিশন পেয়ে মহিলাটিকে সাহাবায়ে কেরাম ফাঁকা ময়দানে নিয়ে গেলেন। মহিলার কোমর পর্যন্ত গেড়ে সাহাবায়ে কেরাম চারিদিক থেকে ইট পাথর ঢেল ছুটতে আরম্ভ করলো। একজন সাহাবী একটি বড় পাথর উঠিয়ে মহিলার মাথাতে জেড়েছে। মহিলার মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে একজন সাহাবীর গায়ে পড়েছে। ওই সাহাবীটি মহিলাটিকে গালি দিয়ে বসলো, হায় রে, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে পড়েছে। এই গালির খবর বিশ্বনবী যখন শুনতে পেলেন, বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি কি জানো মহিলাটিকে তুমি কেন গালি দিলে? তুমি কি জানো মহিলাটি এমন তওবা করেছে, এমন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আজকের জন্য যদি মদিনার 70 জন জেনাকারিনী মহিলা, যদি আজকের জন্য আজকে 70 জন জেনাকারিনী মহিলা যদি থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন 70 জন জেনাকারিনী মহিলাকে ক্ষমা করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত তওবা করেছে মহিলা, এত তওবা করেছে, আজকে মদিনার যদি 70 জন জেনাকারিনী মহিলা থাকতো, তারাও মাপ পেয়ে যেত, এত তওবা করেছে। তাহলে তওবা যদি আপনি করেন, যে কোনো গুনাহকে শেষ করে দিবে কে? কথা বলুন। আল্লাহ। হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, মানুষের হক আর আল্লাহর হক, এই দুইটার জন্য আপনাকে তওবা করতে হবে। তাহলে যে কোনো গুনাহকে শেষ করে দিবে কে? আল্লাহ। এখানে যতগুলো লোক আছেন, প্রত্যেকটা পাপে আপনি জড়িত আছে। আজকে তওবা করুন, আল্লাহ শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। প্রত্যেকটা পাপে জড়িত আছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, প্রত্যেকটা পাপে আপনি জড়িত আছে। এবার একটা হাদিস বলছি, খুব লক্ষ্য করুন। এখানে যতগুলো লোক আছেন, মা বোন যারা আছেন আর পুরুষ যারা আছেন, ভালো করে শুনুন। যতই বড় আপনার পাপ থাকুক না কেন, যতগুলি আপনার পাপ থাকুক না কেন, আপনি যদি তওবার মতো তওবা করতে পারেন, এই 4টা শর্তকে কেন্দ্র করে আপনার তওবার ব্যালেন্সকে 0 করে দিবে কে? আল্লাহ। এবার হাদিসটা শুনুন, খুব লক্ষ্য করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, বিশ্বনবী বলেন, বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিল। বিশ্বনবী বললেন, কালা রাজুলুন লাম ইয়ামাল হাসানাতান কাত্ত। বিশ্বনবী বললেন, বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিল, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে সেই ব্যক্তি করে নাই। বিশ্বে পৃথিবীতে যতগুলো পাপ হয়, বিশ্বে পৃথিবীতে যত ধরনের পাপ হয়, ওই ব্যক্তি যেন পৃথিবীর সমস্ত পাপগুলি করে বসেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে সে ব্যক্তি করে নাই। এবার এতগুলো পাপ, মরার আগ মুহূর্তে ওই ব্যক্তির অনুশোচনা আসলো যে আমি এতগুলো পাপ করেছি, এতগুলো পাপ করেছি, আল্লাহ যদি আমাকে ধরে নাই তাহলে কঠিন শাস্তি দিবে। কথা বলছেন না?
ইদা মাতা ফাহাররিকুহু, মরার আগ মুহূর্তে তার ছেলেদেরকে ওসিয়ত করে গেল যে কি, আমি যখন মারা যাব তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে স্থলভাগে উড়িয়ে দিবে আর পানিতে উড়িয়ে দিবে, যাতে করে আল্লাহ ধরতে না পারে। এতগুলো পাপ করেছি, আল্লাহ যদি ধরে নেয় তাহলে কঠিন শাস্তির মুখোমুখি করবে। কথা বলছেন না? এবার লোকটি যখন মারা গেল, বাপের ওসিয়ত অনুযায়ী বাপকে পুরানো হলো, পুড়িয়ে ছাই করে স্থলভাগে উড়িয়ে দেওয়া হলো এবং জলভাগে উড়িয়ে দেওয়া হলো। ধারণা কি? যাতে করে আল্লাহ ধরতে না পারে। দেখুন, তওবার মতো তওবা করলে যে কোনো গুনাহ ক্ষমা হতে পারে। এবার হাদিসটা কমপ্লিট শুনুন, যতগুলো লোক আছেন আপনারা বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলো, ছাইগুলো জমা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। এবার ছাইগুলিকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রূহকে দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, লেমা ফালতা হাদা, বলো তুমি এই কাজটি কেন তোমার ছেলেদেরকে করতে বলেছিলে? লোকটি তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, কালা মিন খাসিয়াতিকা, হে রাব্বুল আলামিন, বিশ্বে পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে আমি ওই পাপগুলো করি নাই। তোমার ভয়ে, তোমার ভয়ে, তোমার আযাবের ভয়ে আমি এই কাজটি করতে বলেছিলাম। তাহলে লোকটি আল্লাহর ভয়ে এমনভাবে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, আজকের জন্য তোমাকে সমস্ত গুনাহ ক্ষমা করে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।